ও নমো ভগবতে বাসুদেবায়। ও নমো ভগবতে বাসুদেবায়। ও নমো ভগবতে বাসুদেবায়। ওম অজ্ঞানম তিমিরম্ভস্য জ্ঞানম জনম শলাকয়া চক্ষুরমিলিতামেন তস্मै শ্রী গুরবে নমঃ। পঞ্চকল্পতরুভ্যশ্চ কৃপাসিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় নিতাই, জয় গো, জয় রাধেশ্যাম। নিতাই পরিবার চ্যানেলে সকলকে স্বাগত। আর আপনাদের কাছে একটা সুন্দর নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আপনারা সকলে আমার সঙ্গে থাকুন, আশা করি ভালোই লাগবে। আধ্যাত্মিক আলোচনা, ভগবান শ্রীকৃষ্ণের আলোচনা। পরম করুণাময় শ্রীকৃষ্ণের চরণে প্রণাম জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। আশা করি আপনারা সকলেই শারীরিক ও মানসিকভাবে সুস্থ আছেন। আমাদের এই চ্যানেলের মূল উদ্দেশ্য হলো শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের অমৃত বাণী। আজকের এই ভিডিওতে আলোচনাটি আপনার মনের অস্থিরতা দূর করতে এবং জীবনে নতুন এক প্রশান্তি আনতে সাহায্য করবে। আমাদের জীবন যেন এক অশান্ত সমুদ্র। এই সমুদ্রে ঢেউয়ের আসে দুশ্চিন্তা, ভয়, হতাশা। আমরা ভাবি এত ভালো কাজ করছি, তবুও কেন মনে শান্তি নেই। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ শুধু একটি ধর্মগ্রন্থ নয়, এটি হলো মানব জীবনের প্রতিটি প্রশ্নের উত্তর। ভাগবতের প্রথম শ্লোকেই বলা হয়েছে সত্যম পরম ধীমহি, অর্থাৎ পরম সত্যকে ধ্যান করি। যখন আমাদের মন পরম সত্য থেকে দূরে সরে যায়, তখন আমাদের মন অস্থির হয়ে পড়ে। আমরা বাইরে শান্তি খুঁজি, কিন্তু প্রকৃতি শান্তি রয়েছে ভেতরে, শ্রীকৃষ্ণের চরণে। কর্মফল ও ভাগ্য। ভালো মানুষের পরীক্ষা কেন হয়? আমাদের চিরন্তন প্রশ্ন, ভালো মানুষের সাথে কেন এই খারাপ হয়? এর উত্তরও রয়েছে ভাগবতে। তিনটি কর্মের কথা বলা হয়েছে: সঞ্চিত, প্রারব্ধ এবং ক্রিয়ামান। যেমন পরীক্ষিত মহারাজকে শাপ দেওয়া হয়েছিল, কিন্তু সেই শাপই তাকে কৃষ্ণ ভক্তি ও আত্ম উপলব্ধি করার চরম সীমায় পৌঁছে দিয়েছিল। এবার বলি মনের শান্তি ফেরানোর 7টি আধ্যাত্মিক উপায়। 1 নাম্বার, নিষ্কাম কর্মফলে আশা ত্যাগ। আমরা আজ যা ভোগ করছি তা আমাদের প্রারব্ধ কর্মের ফল। ধরুন, একটি বীজ আজ পুঁতলে তার ফল পেতে সময় লাগে। এইভাবে অতীতের কর্মফল আজ ভোগ করতে হচ্ছে। তবে ঈশ্বর কখনো তার ভক্তকে ত্যাগ করেন না, বরং অগ্নি পরীক্ষার মাধ্যমে তাদের আরো শুদ্ধ করেন। শ্রীমদ্ ভাগবত গীতায় সার কথা এটি: কর্মেণ্যপাধিকারস্তে মা ফলেষু কদাচন। আত্মার কর্তব্য পালন করুন, ফলাফল ভগবানের উপর ছেড়ে দিন। এতে দুশ্চিন্তা কমবে। উদাহরণ, একজন কৃষক যেমন বীজ বুনে ফলের জন্য অপেক্ষা করে, কিন্তু ফলাফল নিয়ে অতিরিক্ত চিন্তা করে না। 2 নাম্বার, বিচার না করা ও সকলের প্রতি প্রেম। ভাগবত শিক্ষা দেয় সকলের প্রতি ঈশ্বরকে দেখুন। যখন আপনি মানুষকে বিচার করা বন্ধ করবেন, তখন আপনার ভেতরে ক্রোধ ও হিংসা শান্ত হবে। উদাহরণ, সুফি সাধকরা যেমন সবাইকে ঈশ্বরের সৃষ্টি বলে মনে করে এবং তাকে ভালোবাসে। 3 নাম্বার, নিয়মিত মৌনতা ও আত্মদর্শন। প্রতিদিন অন্তত
10 থেকে 15 মিনিট পর্যন্ত গ্যাজেট বন্ধ করে চুপচাপ বসুন। নিজের শ্বাস প্রশ্বাস অনুভব করুন। এই নীরবতাই আপনাকে আপনার ভেতরে শ্রীকৃষ্ণের কাছাকাছি নিয়ে যাবে। উদাহরণ: গৌতম বুদ্ধের ধ্যান এবং আত্ম অনুসন্ধান। 4 নাম্বার, কৃতজ্ঞতা ও সন্তুষ্টি। আমাদের যা নেই তা নিয়ে অভিযোগ না করে যা আছে তার জন্য প্রতিদিন ঈশ্বরকে ধন্যবাদ দিন। এই সন্তুষ্টি পরম সুখ। উদাহরণ: একজন গরিব মানুষ একটি রুটি পেয়ে যেমন কৃতজ্ঞ হয়, আমরা তার চেয়েও বেশি পেয়েও অসন্তুষ্ট থাকি কেন? 5 নাম্বার, বর্তমান মুহূর্তে বাঁচা। অতীত বা ভবিষ্যতের দুশ্চিন্তা ডুবে না থেকে এখনকে পূর্ণ সচেতনার সাথে বাঁচুন। যখন আপনি বর্তমানে থাকবেন তখন কোনো ভয় আপনাকে স্পর্শ করতে পারবে না। উদাহরণ: একটি শিশু যেমন খেলার সময় অন্য কিছু নিয়ে ভাবে না, শুধু খেলাতেই মগ্ন থাকে। 6 নাম্বার, সৎসঙ্গ ও শাস্ত্র পাঠ। ভালো মানুষের সঙ্গ করুন। নিয়মিত ভাগবত পাঠ ও গীতার মতো পবিত্র শাস্ত্র পাঠ করুন। এটি আপনার মনকে ইতিবাচক রাখবে এবং সঠিক পথে পরিচালিত করবে। উদাহরণ: কিভাবে দা নারদ মুনি ধ্রুব মহারাজকে সৎসঙ্গের মাধ্যমে পথ দেখিয়েছিলেন। 7 নাম্বার, নাম জপ ও প্রার্থনা। প্রতিদিন ঈশ্বরের নাম জপ করুন বা প্রার্থনা করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র জপ আপনার মনকে অবিশ্বাস্য শান্তি দেবে। পরিশেষে বলবো, শ্রীমদ্ ভাগবত শুধু একটা ধর্মগ্রন্থ নয়, এটি হলো আমাদের জীবন পথের দিশারি। এর প্রতিটি শব্দে লুকিয়ে আছে পরম শান্তি এবং মুক্তির পথ। অস্থির মনকে শান্ত করতে এবং সূত্রগুলো মেনে চলুন আর নিজের জীবনে শ্রীকৃষ্ণকে অনুভব করুন। আপনার জীবনে যে কোনো প্রশ্ন বা সমস্যা থাকলে কমেন্টে মার্জিতভাবে জানাতে পারেন। আমি আমার ক্ষুদ্র জ্ঞানে ভাগবতের এই চিরন্তন সত্যগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। যদি কোনো ভুল হয় তবে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবার প্রতি আমার অগাধ শ্রদ্ধা। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। সকলে দুহাত তুলে বলুন, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আসছি আবার নেক্সট ভিডিওতে। টাটা।